হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার পার্টনারের মনে কেউ সংশয় সৃষ্টি করছেন। পার্টনারের মনে কেউ সংশয় সৃষ্টি করছেন বা তৈরি করছেন। আপনার পার্টনারের মনে কেউ সংশয় সৃষ্টি করছেন বা তৈরি করছেন। বাবা, কার্ড এরকম অবস্থা কেন? সব স্লিপ করে ছিটকে ছিটকে চলে যাচ্ছে। বাবা খুব ব্যস্ত, ওনার মন মানছে না, অন্যের কথা কিন্তু উনি এখন আর বিশ্বাস করছেন না। যতই সংশয় সৃষ্টি করুন উনি কিন্তু পারছেন না আর। সেরকমই দেখছি, কার্ড এরকম ছিটকে যাচ্ছে। দেখুন অবস্থাটা, দেখুন। আর কিন্তু মাইকেল আমাকে গাইড করো, আমার বন্ধুদের পার্টনারের মনে আপনাকে নিয়ে কেউ সংশয় সৃষ্টি করছেন। কে করছেন ঠিকঠাক করে দাও আমাকে। 4 of Pentacles, the Judgment, 7 of Cups, the Hierophant। আচ্ছা, কোন সিচুয়েশনে আছে বন্ধু এটা আগে বলে নিই আমি। তো এখানে দেখুন ওনার বন্ধুরূপী কোনো শত্রু আছে। উনি চিনতে পারছেন না যে ওনার বন্ধুরাও কিন্তু ওনাকে বুদ্ধিটা দিচ্ছেন। উনি কিন্তু ওনার যথেষ্ট বুদ্ধি আছে, কিন্তু যথেষ্ট আইডিয়াও আছে। উনি কিন্তু একটু ওনার অর্থনৈতিক দিকটাও কিন্তু ভীষণ ভালো। ওনার কিন্তু চারিদিক দিয়ে অর্থ ইনকামের সোর্স আছে, ওনার বুদ্ধি আছে, ওনার মধ্যে নেম ফেম আছে, ওনার কিন্তু যথেষ্ট সব দিক দিয়ে কিন্তু উনি সাকসেস। সব দিক দিয়ে কিন্তু উনি একটা সাকসেসফুল মানুষ। কিন্তু উনি প্রথমত হচ্ছে অর্থ ধরে রাখতে পারেন না, সেভিংস করতে পারেন না। আর সব সময় কিভাবে অর্থ ইনকাম করবেন সেই প্রচেষ্টা কিন্তু উনি করে যাচ্ছেন, সব সময় কিন্তু এটা করছেন। আর ওনার যে বন্ধুবান্ধব বা কেউ আছেন যে পরামর্শটা দিচ্ছেন যে রাতারাতি কেউ কি কিছু করতে পারে, রাতারাতি কোনো দিন কেউ বাড়ি গাড়ি সমস্ত কিছু যদি একদিনে কেউ চায় সেটা তো হয় না। ওনার মধ্যে কিন্তু সেই জিনিসটা ভীষণ, কিভাবে তাড়াতাড়ি উন্নতি হবে, তাড়াতাড়ি বাড়ি গাড়ি সমস্ত কিছু আমি করব, হিরে মোহর মুক্ত নেব। মানে 7টা কাপ দেওয়া হয়েছে এখানে, 7টা কাপই ওনার মনে হচ্ছে সবকটাই নেব। কিন্তু এটা কিন্তু খেয়াল করছেন না যে কোনটার মধ্যে কি বিষধর জিনিস রয়েছে এটা কিন্তু উনি বুঝতে পারছেন না। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু ওনার একটু ভাবতে হবে। ওনার মধ্যে কিন্তু এই জায়গাটা ব্যালেন্স না আনতে পারলে উনি পয়সা যেমন ধরে রাখতে পারছেন না, ইনকাম করছেন কিন্তু অর্থ উনি সঞ্চয় করতে পারছেন না। তো এখানে দেখুন একটা এসছে হিরোফ্যান্ট। এই হিরোফ্যান্টে কিন্তু বলছে যে ওনার একটু মেন্টাল প্রবলেম, মানে গাইডেন্স বলতে পারেন। উনি হয়তো ঠিকঠাক পারফেক্ট পাচ্ছেন না সলিউশনটা। হ্যাঁ, তবে যে পারফেক্ট প্রবলেমের যে সলিউশনটা সেইটা কিন্তু উনি কারোর থেকে নিতে চাইছেন। আর উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। উনি কিন্তু প্রচুর জ্ঞানী, প্রচুর বুদ্ধি রাখেন, প্রচুর পাওয়ারফুল মানুষ, প্রচুর গ্রোথ আছে ওনার জীবনে। উনি ভীষণ কিন্তু একজন হাইফাই মানুষ, মানে কি বলবো, বুঝতেই পাচ্ছেন যে একটা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, প্লাস ওনার মধ্যে গ্রোথ,
ওনার মধ্যে নেম ফেম, হ্যাঁ, সমস্ত কিছু রয়েছে। উনি কিন্তু মানুষকে গাইড করতে পারেন, ওনার ওনার মানুষকে কিন্তু কিভাবে প্রোভাইড করতে হবে সেটা পারেন। ওনার মধ্যে কিন্তু প্রচুর সলিউশন রয়েছে। এখানেও দেখুন জাজমেন্টের কার্ড এসছে। তো জাজমেন্টের কার্ড মানে আপনাদের জাজমেন্ট কিন্তু হবে বন্ধু, যতই যে বুদ্ধি দিক না কেন, কেউ খারাপ বুদ্ধি দিক, আপনার সম্পর্কে বাজে কথা বলুক, বা আপনাকে নিয়ে যদি কোনো কিছু সৃষ্টি করে, কোনো কিছু যদি মনে করে যে একটা সংশয় সৃষ্টি করে, তো সেটা কিন্তু টিকবে না। কারণ ওনার মনের মধ্যে কিন্তু আপনি রয়েছেন, আর অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন, এবং ইউনিভার্সের কিন্তু ব্লেসিং রয়েছে ওনার মধ্যে। যেহেতু উনি কিন্তু যে ডিসিশানটা নেবেন মনে করবেন, উনি কিন্তু নেবেন, এবং যেটা অ্যাচিভ করার মনে করবেন সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। ভীষণ পাওয়ারফুল পজিটিভ কার্ড এসছে, একটা কার্ডও কিন্তু খারাপ আসেনি। তো আপনাদের কিন্তু পার্টনার বন্ধু ঠিক আসবে, আজ না হোক কাল আসবেই, কিন্তু সে 6 মাস পর আসুক, 2 মাস পর আসুক, আসবে। কেননা উনি কিন্তু আপনার প্রতি একটা দুর্বলতা আছে, আপনাকে আপনার কথাই কিন্তু উনি কিন্তু অন্যর যে যারা সংশয় সৃষ্টি করছে তাদের কথা কিন্তু উনি শুনছেন ঠিকই, কিন্তু শুনবেন না। উনি কিন্তু সে জায়গা থেকে বেরিয়ে আসবেন। উনি বুঝতে পারবেন যে এরকম উল্টোপাল্টা বোঝানো হচ্ছে ওনাকে, ওনার ভিতরে সংশয় সৃষ্টি করা হচ্ছে, সেহেতু উনি কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবেন। তো রেজাল্ট দেখব, রেজাল্টে কি আসে দেখি। আচ্ছা, 6 of Swords, the Hermit, Ace of Pentacles। খুব সুন্দর কার্ড এসছে বন্ধু। দেখুন আপনারা প্রত্যেকটা কার্ড পজিটিভ কার্ড এসছে, একটা হারমিট কার্ড এসছে। এই কার্ডটা একটু নেগেটিভ, কিন্তু উনি কিন্তু মানুষ হিসেবে কিন্তু ভালো, মানুষ হিসেবে কিন্তু খারাপ না। উনি কিন্তু অন্যকে ভীষণ পরামর্শ দেন, জ্ঞান দেন, বুদ্ধি দেন, অন্যকে পথ দেখান যে এই পথে গেলে তোমার উন্নতি হবে, বা এই পথটা ধরো, এই কর্মটা করো, এই কাজে গেলে, এই একটা কাউকে কাজ দেওয়া বলুন, বা অন্যকে পথ দেখানো বলুন। উনি দেখুন এই যে আলোটা দেখাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না কার্ডটা, দেখুন আলো দেখাচ্ছেন, উনি অন্যকে পথ দেখান। কিন্তু কি হয় জানেন তো, তারা যখন উন্নতি করে নেয় তখন ওনারকে ভুলে যান, ওনার কথা আর মনে রাখেন না। তার জন্য এখন কিন্তু উনি স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। আর এনাকে বলা হচ্ছে যে আপনার পার্টনারকে, আপনাদের সঙ্গে যদি যোগাযোগ থেকে থাকে কোনোভাবে, কাউকে বুদ্ধি দিতে যাবেন না। আপনারা নিজের গ্রোথ করুন, নিজের কাজে নিজেরা ফোকাস রাখুন, নিজের দিকে এগিয়ে চলুন, অন্যকে জ্ঞান দেবেন না বা বুদ্ধি দিতে যাবেন না, ঠিক আছে? তো এখানে বলছে এই সার্কেলটা থেকে উনি কিন্তু বেরোবেন। এই যে সার্কেলটা, এখানে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে অ্যাঞ্জেলরা গাইড করছেন, ওনাকে প্রোটেক্ট করছেন, এবং উনি কিন্তু সাকসেসফুল হবেন। আর ওনার কাছে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আসবে। ওনার মধ্যে কিন্তু একটা সুন্দর মানে যে কোনো কাজে জয়ী হওয়া, সাকসেস হওয়ার কিন্তু ব্যাপারটা রয়েছে। উনি কিন্তু সাকসেস, ওনার যে লাইফটা ভীষণ সাকসেসফুল লাইফ, এবং উনি কিন্তু সাকসেস হয়েছেন। হয়তো আগে পেনফুল কাটিয়েছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি ভালো আছেন, এবং উনি কিন্তু সাকসেসের জায়গায় রয়েছেন। উনি এই সার্কেলটা থেকে কিন্তু বেরোবেন, উনি কিন্তু এখানে আটকে থাকবেন না। আর এইসব পেন্টিকেলস দেখুন, এখানে কিন্তু বলছে যে একটা আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে, একটা স্টার্ট হবে আপনাদের সম্পর্কটা। আর সেটা কিন্তু খুব ভালো একটা চেঞ্জ। ওনার জব বলুন বা বিজনেস বলুন, উনি কিন্তু চেঞ্জও করতে পারেন, এরকম একটা জায়গাও কিন্তু রয়েছে। কারণ দেখুন একটা নিউ বিগিনিং আপনাদের হচ্ছে, একটা অর্থ উন্নতি তো রয়েছেই, প্রচুর পরিমাণে উনি অর্থ উপার্জন এখন করছেন। আর অর্থের দিকেই ওনার সবসময় মানে মেন্টালিটিটা চলে যে অর্থ কীভাবে আমি ইনকাম করব। তো এবার আনলিমিটেড একটা ওনার কিন্তু গেন আসছে, হ্যাঁ, আনলিমিটেড একটা গেন আসছে। আর এখানে দেখুন বলছে
উনি হয়তো এখান থেকে ওনার যে এরিয়া, যেখানে যে জেলা বা মধ্যে আছেন, উনি হয়তো ওখান থেকে অন্য কোথাও চলে যেতে পারেন। সেখানে গিয়ে হয়তো মানে ট্রাভেল করতেও পারেন। উনি হয়তো এখন ট্রাভেল করছেন, কোথাও গেছেন, এটাও কিন্তু হতে পারে, বা যাবেন, রেডি হচ্ছেন। এখানে কিন্তু উনি কোথাও ঘুরতে গেছেন, বা উনি ফ্যামিলিকে নিয়ে হয়তো, বা আপনাকে নিয়ে, এরকম হতে পারে যে কোনো একটা প্রবলেমস হয়েছে যে উনি রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছেন। পুরো কোথায় যাচ্ছেন, কিভাবে থাকবেন, সেটা কিন্তু উনি নিজেও জানেন না, কিন্তু উনি কিন্তু যাচ্ছেন এখান থেকে রিলিফ পাওয়ার জন্য। হয়তো এই বন্ধুবান্ধবদের বুদ্ধি বা হয়তো এই জিনিসগুলো ওনার হয়তো ভালো লাগছে না, যে কোনো বন্ধুই মনের মতো না, বা কেউ হেল্পফুল নয়, বা কেউ ভালো বুদ্ধি দিচ্ছে না, হ্যাঁ, বা বাড়ির লোকও হয়তো ভালো কথাবার্তা বলছে না ওনার সাথে, যার দরুনে উনি কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন যে বাড়ি ছেড়ে আমি বাড়ির থেকে দূরে থাকবো, দূরে থাকলে হয়তো আমি ভালো থাকবো। তো আর বা উনি কোথাও ট্রাভেল করছেন, এটাই কিন্তু আগামী দিন আপনাদের আসতে চলেছে। এবার দেখব গাইডেন্সে কি বলছেন ইউনিভার্স, আপনাদের মাইকেল গাইডেন্স কি বলছেন, গাইডেন্স কি আছে। আচ্ছা, থার্ড পার্টি আছেন, কেউ আছেন একটা, ওনার ওয়াইফ হতে পারে, বা তবে আপনাকে খুব ভালোবাসে, একটা পাস্ট লাইফ কানেকশন আছে আপনাদের মধ্যে, জানেন তো। ইনম্যাচুরিটির জন্য আপনাকে ছেড়ে চলে গেছে, ইনম্যাচুরিটির জন্য ওনার বুদ্ধিটা ঠিকঠাক কাজ করে না। ভালো, তবে ওনার কোনো কিছু আপনার সাথে হয়তো কোনো খারাপ ব্যবহার করে গেছেন, জানেন তো, কোনো চিটিং করে গেছেন, বা ওনার কোনো কিছু চুরি যেতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে কোনো জায়গায় উনি গেছেন বা যাবেন বলে রেডি হয়েছেন, সেখান থেকে হয়তো দেখা গেল কোনো কিছু চুরি গেছে, সেই জায়গাটা কিন্তু উনি ইয়ে করতে পারছেন না, মানে বুঝতে পারছেন না যে কী চুরি যেতে পারে বা কী হতে পারে, বা আপনার সাথে হয়তো চিটিং করেছেন। তো এখানে দেখা যে ওনার কিন্তু ওনার মধ্যে একটা ইনম্যাচুরিটির ব্যাপার রয়েছে, যে ইনম্যাচুরিটিটার জন্য কিন্তু আজকে আপনার সাথে এই সম্পর্কটা খারাপ হয়েছে। তো এখানে একটা থার্ড পার্টি রিলেশন রয়েছে, বা একটা আলোচনা করছে, কোর্ট রিলেটেড আলোচনাও কিন্তু হতে পারে। এখানে সেটাই দেখাচ্ছে যে কোর্ট রিলেটেড কোনো আলোচনাও কিন্তু হতে পারে, কোনো ঝামেলার মধ্যে, ডিভোর্স হোক বা কোনো ঝামেলার মধ্যে থাকতে পারেন। তো এখানে দেখুন 2 অফ কাপস এসছে, 2 অফ কাপসে কিন্তু এখানে খুব সুন্দর একটা হারমোনি আসছে, আপনাদের অ্যাঞ্জেল গাইডেড বা প্রোটেক্টেড, ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে এই সম্পর্কের মধ্যে। আপনাদের রিলেশনশিপটা যদিও আপনাদের ছেড়ে গিয়ে থাকে, কেউ আবার কিন্তু রিটার্ন আসবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্তই রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন।